আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ 20টি প্রবাদ বাক্য দিচ্ছি। এই প্রবাদ বাক্যগুলো যে কোনো স্টুডেন্টের জন্য গুরুত্বপূর্ণ। এগুলো যে কোনো রাইটিংয়ে তুমি ব্যবহার করতে পারবে, আর যদি রাইটিংয়ে তুমি ব্যবহার করো তাহলে তোমার রাইটিংয়ে মার্কসটা কোথায় চলে যাবে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। কমপ্লিটিং সেন্টেন্সেও প্রবাদ বাক্য আসে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রবাদ বাক্য লাগেই। সুতরাং এই প্রবাদ বাক্যগুলো তোমার একান্ত জানা প্রয়োজন। রিভেঞ্জ ইজ এ ডিশ বেস্ট সার্ভ কোল্ড। রিভেঞ্জ শব্দের অর্থ হচ্ছে প্রতিশোধ, ডিশ মানে হচ্ছে খাবারের থালা, বেস্ট মানে হচ্ছে সর্বোত্তম, সার্ভ মানে হচ্ছে পরিবেশন, আর কোল্ড তার মানে খাবারের থালা যখন ঠান্ডা করে পরিবেশন করা হয় সেটাই হচ্ছে সবচেয়ে উত্তম। তার মানে হচ্ছে কি, ধীরে সুস্থে যদি প্রতিশোধ নেওয়া হয় সেটাই হচ্ছে সবচেয়ে উত্তম প্রতিশোধ। এবার আমরা 2 নম্বর প্রবাদ বাক্যে চলে যাচ্ছি। আ ব্যাড পেনি অলওয়েজ টার্নস আপ। ব্যাড শব্দের অর্থ মন্দ, পেনি শব্দের অর্থ হচ্ছে ব্রিটিশ 1 পয়সা, অলওয়েজ মানে সর্বদা, টার্নস আপ মানে আবারও আসা। তার মানে খারাপ কোনো বিষয় বারবার আসে। এটাকে আমি যদি প্রবাদ বাক্যে রূপান্তর করি তাহলে অপদার্থ যেখান থেকে শুরু করে সেখানেই ফিরে আসে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। মানি ইজ পাওয়ার। অর্থই শক্তি। মানি ইজ দ্য রুট অফ অল ইভিলস। অর্থই হচ্ছে সকল অনর্থের মূল। ইউনিটি ইজ এ স্ট্রেংথ। একতাই বল। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। গাইতে গাইতে গায়েন। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। পরিশ্রমই সৌভাগ্যের চাবিকাঠি। পেশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুট ইজ সুইট। পেশেন্স শব্দের অর্থ ধৈর্য, ইজ মানে হচ্ছে, বিটার মানে তিক্ত, ধৈর্য হচ্ছে তিক্ত, বাট কিন্তু ইটস ফ্রুট কিন্তু এর ফল, ইজ এর ফল হচ্ছে সুইট, এর ফল হচ্ছে মধুর, তার মানে সবুরে মেওয়া ফলে। টু আর ইজ হিউম্যান। মানুষ মাত্রই ভুল করে। অলস ওয়েল দ্যাট ইন্ডস ওয়েল। সব ভালো যার শেষ ভালো তার। All that glitters is not gold. চকচক করলেই সোনা হয় না। Cut your coat according to your cloth. কাট মানে হচ্ছে কেটে ফেলো, your coat তোমার কোট কেটে ফেলো, according to অনুসারে, your cloth তোমার কাপড় অনুসারে, তার মানে হচ্ছে আয় বুঝে ব্যয় করো। A little learning is a dangerous thing. অল্প বিদ্যা ভয়ঙ্করী। As you sow, so you reap. সো শব্দের অর্থ বপন করা, তার মানে তুমি যেমনটা বপন করবে, সো মানে তেমনটা, ইউ রিপ তুমি ফসল পাবে, তার মানে যেমন কর্ম তেমন ফল। আ ম্যান ইজ নোন। একজন মানুষকে চেনা যায় বাই দ্য কোম্পানি হি কিপস। যে সমস্ত মানুষের সাথে সে চলে, তার মানে সঙ্গ দোষে লোহা ভাসে। মর্নিং শোজ দ্য ডে। সকাল দিন দেখায়, তার মানে হচ্ছে দিনটা কেমন যাবে সেটা সকালই দেখিয়ে দেয়। আর এটার অর্থ হচ্ছে উঠন্ত মূল পত্তনেই চেনা যায়, মানে যে মূল উঠন্ত বা বাড়ন্ত সেটা ছোট বয়সেই বোঝা যায়। নেসেসিটি নোস নো ল। মানে প্রয়োজন কোনো আইন মানে না, তার মানে অভাবে স্বভাব নষ্ট। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। ইচ্ছা থাকলেই উপায় হয়। শিক্ষার্থী বন্ধুরা, চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে একটি লাইক দিবে, আর কমেন্ট করে আমাকে জানাবে তুমি আর কোন বিষয়ের উপরে ভিডিও চাও, ভিডিওটি কেমন লাগলো। আর আমাদের বইগুলো তোমার প্রয়োজন হলে তুমি সংগ্রহ করবে। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।